আচ্ছা, পরে কথা বলি। দেখো, এই কোশ্চেনটা আমরা কিভাবে আনসার করবো। এই কোশ্চেনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 8 এবং 9 সেশনে। আগের কোশ্চেনটা একজনে বলছো, এটা আরেকবার, আচ্ছা এটা পরে দেখাই দিচ্ছি। ওকে, সৌরভ বলছো যে নিম্নের কত 12 ভোল্টের একটি ব্যাটারির অভ্যন্তর রোধ হচ্ছে কত এত, তার নিচের 3টি রোধের সাথে যুক্ত করলে এই রোধের কারেন্টের পরিমাণ নির্ণয় করো। তার মানে এর ভিতর থেকে কতটুকু কারেন্ট যাইতেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই কারেন্টটা এইখান থেকে ভোল্টেজ দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা আমাদের বের করা লাগবে। তাহলে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ধরুন আমাদের আই পরিমাণ কারেন্ট যায়, আইটাই আমাদের বের করা লাগবে। তো এখন দেখো আমরা আই সমান কি পড়ছি, যখন আমরা অভ্যন্তরীণ রোধ থাকে একটা সূত্র পড়ছিলাম, আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাসের কত স্মল আর। কালকে আমরা এটার প্রমাণ দেখছি এবং কি অনেকগুলা ম্যাথ করেছিলাম, যারা ক্লাসে ছিল তারা অবশ্যই জানো। তাহলে এখন দেখো, এখন কথা হলো এখানে আরটা কত, এখানে আর হচ্ছে বহিস্থ রোধ, বর্তনীর বাইরে যতগুলো রোধ আছে এই যে রোধটা হচ্ছে আমাদের বহিস্থ রোধ। তাহলে আমরা এই রোধটা আমরা একদম সমন্বয় করে আমরা কি করবো, একটা রোধ বানাবো। তাহলে এখন চলো দেখো তো এখানে আমরা কি কি আছে। এই যে দুইটা রোধ, এই 4 ওহম রোধ আর 6 ওহম রোধ কি আছে, সমান্তরাল আছে। তাহলে আমরা এখানে তুল্য রোধ হিসাব করি, ধরে না আমাদের আরপি। এই দুইটা কি আছে, সমান্তরাল আছে। তাহলে 4 সমান্তরাল 6। দেখো তো এটার সাথে আমাদের 1 ওহম কি আছে, শ্রেণীতে আছে, তাহলে যোগ করে দাও 1। তাহলে আমরা কি পাইতেছো, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 কত 24, আর এখানে কত 10, লাস্টের কত 1। তাহলে আমরা কত পাইতেছি বলো তো, 10কে 24 দ্বারা ভাগ 24কে 10 দ্বারা ভাগ করলে কত পাবা, সেটা আমরা পাবো গিয়ে হচ্ছে 2.4 প্লাসের 1। তাহলে আমাদের কত আসতেছে 3.4 ওহম। তাহলে এই বর্তনীর তুল্য রোধ পাইতেছে কত 3.4 ওহম। তাহলে আসো আমরা আইটা বের করে ফেলি। আই ইকুয়াল টু বি কত 12, আর আর এর মান কত পাইতেছো 3.4 প্লাস, আর স্মল আর কত, স্মল আর পাইছে কত 0.6। তাহলে দেখো তো আমরা 12 প্লাস এটা যোগ করলে কত পাবা, গেছে 6 4 10 এর 0 হাতের হচ্ছে 1, তাহলে কত 4, 3 আর 1 4, তাহলে কত 4, 4 রে 3 দ্বারা ভাগ, 12 রে ভাগ করো, 12 রে 4 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবা 3 পাবা। ওকে, এত এম্পিয়ার, বুঝছো?